হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জিরে ব্লেন্ড করব। জিরেটা আমি প্রথমে রোদে ভালো করে শুকিয়েছি এবং এটা চুলাতে একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি না, হালকা, যাতে বেশি মুসমুসে থাকে। তো নতুন ব্লেন্ডার আমার, তো আমি এখন এই ব্লেন্ডারে দিয়ে এটা গুঁড়ো করে রাখবো, যাতে বাটাবাটি ঝামেলা ছাড়াই এটা করা যায়। তো আমরা এখন ব্লেন্ড করে আপনাদেরকে দেখাবো। জিরে এবং শুকনো ঝাল আমি দুটো ব্লেন্ড করেছি, মানে করার জন্য রেডি করে রেখেছি। এই দুটো জিনিস আমি প্রথমেই রোদে দিয়েছিলাম। তো যাই হোক, সেট করছি আমার বোন। তো আমরা এখন দেখি কি হয়। দেখি কত দূর কি হলো। বাবা এটা গরম রে হালকা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে বন্ধুরা। একদম খুবই সুন্দর ব্লেন্ড হলো। 10 সেকেন্ডের ভিতরে মনে হয় এটা ব্লেন্ড হয়ে গেল না যেটি। তো আমরা এখন এটা আমরা জারে পুড়ে নেব, এবং নেক্সট আমরা ঝালের ভিডিওটা নিয়েও আসছি, কীভাবে এটা এক মুহূর্তেই ঝালের গুঁড়ো হয়ে যাবে। দেখতে থাকুন বন্ধুরা। আর আমার ঝালের গুঁড়োটা করার বেশি আগ্রহ, কারণ ঝাল বাটতে একটু কষ্ট হয়ে যায়, আর এটা যদি এত সুন্দর করে ব্লেন্ড করা হয় তাহলে তো আপনারা দেখতেই পাবেন কতটা ইজিলি এটা হয়ে যাচ্ছে। তো আমার এই ব্লেন্ডারটা হচ্ছে কিয়াম কিয়াম এটা নিয়েছিল 4800 টাকা। আর এখানে এখানে হচ্ছে তিনটে জার ছিল। এটা হচ্ছে যে মেজেটা, আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম। তো যাই হোক, ভালোই কাজ করছে। আমি শুধুমাত্র এখানে এনে শুধুমাত্র মশলা বেটেছি তরকারি রান্না করার জন্য। তো ভাবলাম যে এটা তো অনেক ভালো হবে যদি আমি জিরাগুলো এইভাবে রেখে দিই, জিরা বা ঝাল। আমি নেক্সট টাইম ভাবছি সরিষাটা আর দু একটা মশলা যদি থাকে তবে পিষে রাখবো, তবে খুব বেশি করে রাখবো না। তো যেটাই করে এটা যাতে ব্যবহার করব, যেটা হচ্ছে খাওয়া হয়ে যাবে অনেক দিন, যেন মাসের পর মাস না থাকে এমন না। তবে আমি যতটুকু মশলা করেছি এখানে, এটা এনাফ। আমার 2 জনের রান্না 15-20 দিন কি এমন হয়ে যাবে না? হয়ে যাবে। তো নেক্সট ভিডিও নিয়ে আসছি, এর পরবর্তীতেই ঝালের ভিডিও করতে যাচ্ছি আমরা। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের এই শুকনো ধনে।